কুষ্টিয়ায় বেসামাল চালের বাজার, সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, দাম বৃদ্ধির কি কারণ বলছেন মিল মালিকরা? চৈতি, হঠাৎই সপ্তাহ ব্যবধানে কুষ্টিয়ার বাজারে কিন্তু একেবারেই অস্থিরতা বিরাজ করছে চালের দামে। অর্থাৎ সব ধরনের চালের দামই কিন্তু কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা করে বেড়েছে। অর্থাৎ প্রতিদিনই বাড়ছে চালের দাম। আর সবচেয়ে বেশি যেটি বেড়েছে সেটি হচ্ছে মিনিকেট চালের দাম। অর্থাৎ ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দামে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৮৬ টাকা কেজি দরে। এছাড়াও যে অন্যান্য যে চালের দাম রয়েছে সেগুলোও কিন্তু কেজিতে ৩ থেকে ৪ টাকা করে বৃদ্ধি পেয়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের আজকের বাজার দর যদি আমি জানাই, যেমন মিনিকেট চাল গতকালও ৮৫ টাকা বিক্রি হলে আজকে কিন্তু ৮৬ টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি ৫ থেকে ৬ টাকা কিন্তু কেজিতে বেড়েছে মাত্র সপ্তাহ ব্যবধানে। এছাড়াও যে মোটা যে আটাশ চাল রয়েছে সেটিও বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৬ টাকা কেজি দরে। অর্থাৎ কুষ্টিয়ার বাজারগুলো ঘুরে আমি যেটি দেখেছি যে সপ্তাহ ব্যবধানে কিন্তু কুষ্টিয়ার বাজারগুলোতে অর্থাৎ ৫৬ টাকার নিচে কিন্তু কোনো চাল নেই। এই যে চালের বাজারটি লাফিয়ে লাফিয়ে বাড়ছে, একে রমজান চলছে, এখন কিন্তু আমি খুচরা যারা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতারা যেটি আমাদের বলছে, তাদের কিন্তু চালের তেমন বেচা কিনা নেই, তারপরেও কিন্তু মিল গেট থেকে তাদের বাড়তি দামে চাল কিনতে হচ্ছে। তারা এক কথাই মিল মালিকদেরই দুষছেন। তারা বলছেন যে আসলে মিল মালিকরা চালের দাম বাড়িয়েছে, তাই কিন্তু বাজারে যার প্রভাব পড়েছে এবং বাজারে এই অস্থিরতা দেখা দিচ্ছে। এদিকে এ বিষয়ে আমি যারা মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বরাবরের মতোই আগের যে অজুহাত, সেটাই যে ধানের দাম মারাত্মকভাবে বেড়েছে এবং এছাড়াও বাজারে তারা ধান পাচ্ছে না, অর্থাৎ ধানের সংকট দেখা দিয়েছে, যে কারণে তারা উৎপাদন করতে পারছে না এবং যে পরিমাণ বাজারের চাহিদা মতো চাল সরবরাহ করতে পারছে না, যে কারণে দাম বাড়ছে। আসলে এই যে দীর্ঘ দিন ধরে কুষ্টিয়ার যে চালের বাজারের যে অস্থিরতা, এর পিছনে কিন্তু মিল মালিকদের সিন্ডিকেট এবং প্রশাসনের যে নজরদারির অভাব, সেটিকে কিন্তু সাধারণ যারা ভোক্তারা আছেন তারা কিন্তু দুষছেন। সাধারণ ভোক্তারা বলছেন যে দীর্ঘ দিন ধরে কারণে অকারণেই কিন্তু মিল মালিকরা দফায় দফায় চালের দাম বাড়িয়ে দিচ্ছে এবং যেটা তাদের উপরে চাপ পড়ছে। তারা বলছে যতদিন না পর্যন্ত চালের এই যে মিলগুলো আছে, যারা মিল মালিকরা রয়েছে সেখানে শক্তভাবে কঠোরভাবে অভিযান চালানো না হবে, ততদিন পর্যন্ত কিন্তু কোনোভাবেই চালের বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। তাই তারা দাবি জানাচ্ছেন যে কঠোরভাবে এই মিলগুলোকে মনিটরিং এর আওতায় আনা হোক এবং এই মিলগুলোর অভিযান চালানো হোক, তবেই কিন্তু চালের দাম কমবে। তাছাড়া চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই চৈতি, যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় ৩০০ থেকে ৩৫০ চালকল রয়েছে, যেখানে প্রতিদিন কিন্তু ৬০০ টাক চাল উৎপাদন হয় এবং দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি এই কুষ্টিয়ার বাজারে যে চালের যে অস্থিরতা শুরু হয়েছে, এটি যদি কোনোভাবে নিয়ন্ত্রণ না করা যায়, তবে কিন্তু দেশের চালের বাজারের যে অস্থিরতা সৃষ্টি হয়েছে এটি কিন্তু আরো বাড়বে বলেই মত দিচ্ছেন যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা। শুধুমাত্র আমি বলতে পারি যে গত এক সপ্তাহ থেকে, যে আমি যদি 10 দিনের কথা বলি, এই 10 দিনেই কিন্তু সরু মিনিকেট থেকে অন্য যে চাল রয়েছে সেটা কিন্তু প্রায় কেজিতে বেড়েছে ৩ থেকে ৭ টাকা পর্যন্ত। অর্থাৎ একেবারেই বেসামাল হয়ে পড়েছে কুষ্টিয়ার চালের বাজার। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। চৈতি।